গুন, হ্যাঁ গুনগুন, উঠে পড়। কটা বাজে? এক চোখ জ্বলছে। তাক, দু চোখ বন্ধ কর। দেখি ভালো করে দেখা, ভালো করে দেখা দু চোখ। উঠে পড় তাড়াতাড়ি। কিরে, উঠবি না? ওঠ 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 ওঠ। তুমি কি করছো? আরে ওটা দিয়ে চার্জ ভালোই হবে। আমার তাড়াতাড়ি হয়ে যায় দাদার চার্জার দিয়ে, আমাদেরটা একদম খারাপ মনে হয়। 2 মিনিটও লাগবে না, হয়ে যাবে। এরকম একটা চার্জার কিনে নিয়ে আসবে। আমাদেরটা কত? এই যে আমার লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি জল আর বিস্কুট, লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি। এবার লাড্ডুর জামাটা খুলে দিই। বাবা যা গরম, গরমের মধ্যে লাড্ডু আর গয়নাগাটি পরতে হবে না, কিছু পরতে হবে না। কে পরিয়েছে তোকে গয়নাগাটিগুলো? আমিই পরেছি, আমি তো তোকে তুলি রোজ সকালবেলা। আমি নিজেও ভুলে গেছি। দেখ লাড্ডু, মা ভুলে গেছে। চলো জামা খোলো, নিয়ে এবার বসে থাকো জল বিস্কুট নিয়ে। এবার আমি যাই কাজ করতে, অনেক কাজ পড়ে আছে। আলু ভাজা করবো বলে আমি কড়াইতে তেল আর শুকনো লঙ্কা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার আলু ভাজা কাটা হয়ে গেছে, মাছ ধুয়ে রেখে দিয়েছি। একবেলার মতনই মাছ করব, ওবেলারটা আবার ওবেলা করবো। এখানে কালকে ডাল ছিল, ডালটাকে আমি শুকনো করে নিয়েছি। এখন বাজে ঘড়িতে 12টা। একদিকে গরম, একদিকে কারেন্ট নেই, তার মধ্যে আবার কাজের দিদি আসেনি। আজকে হলো 6 দিন, 6 দিন ধরে আসছে না। গরমেতে না অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, ঘরের কাজ এদিকে রান্না, মানে কি বলবো। অনেকক্ষণ গেছে কারেন্ট, 8 ঘন্টার উপর হয়ে গেছে কারেন্ট। কি জানি খারাপ হলো কি না বুঝতেও পারছি না। মেয়ে দীঘা দিয়ে এই একটা পাখা কিনে নিয়ে এসছে, এই দিয়ে হাওয়া খাচ্ছি আমরা দুজনে। একটু লাড্ডুকেও হাওয়া দে রে, একটু লাড্ডুকেও হাওয়া দে। বাবা লাড্ডু কারেন্টটা আনি দে, কি গরম। তুই তো খালি গায়ে বসে আছিস, কি সুন্দর। তো চলো, ওদিকে আমার কালকে ডাল ছিল, ওটাকে শুকিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য একটু সেদ্ধ ডাল বসিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, মাছের ঝাল করলেই হয়ে যাবে। এখনো ভাত হয়নি। বর ঠাকুর ঘর মুছছে, ভাগ্যিস আজকে বর ছিল বলে বাঁচো, আর নাহলে যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তো চলো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:45। উঠে বাসি কাজ সেরেছি, লাড্ডুকে খেতে দিয়েছি। আর মেয়ে এখানে টিফিন করছে। কিছু করিনি, চা আর পাউরুটি সেঁকেছি। মেয়ের আজ থেকে স্কুল খুলে গেল। ভেবেছিলাম একটু টিফিন করে দেবো, কিন্তু কালকে তোমাদের সাথে দুপুরবেলা কথা বলেছিলাম, তারপর থেকে আমি আর কথা বলতে পারিনি। কারণ আমাদের সেই যে কারেন্ট গেল, আমরা ভাবলাম কারেন্ট গেছে, কিন্তু একটা ফেস খারাপ হয়ে গেছিলো, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো। তারপরে ভাবলাম কি ভিডিও করবো, ওই জন্য আর ভিডিও আমি শেষ করতে পারিনি। আর এখানে আমি টিফিন নিয়ে নিয়েছি। মেয়ে আজকে বাইরে থেকে টিফিন কিনে নিয়ে যাবে, কেন ঘুম হয় না, চোখ মুখ যেন জ্বালা করছে। এই গরমের মধ্যে কারেন্ট অতক্ষণ যদি না থাকে কি অবস্থায় তোমরাই বলো। আর মানে ঘুমটা দুপুরবেলাও হয়নি, তোর গরম লেগে গেছে শরীর, ওই জন্য টিফিনটা ওকে আমি করে দিতে পারলাম না। কাল থেকে আবার টিফিন আমি করে দেবো। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিই, অনেক কাজ পড়ে আছে। 6 দিন পর আজকে দিদি এসছে কাজে। আমাদের বাড়িতে আসেনি, পাশের বাড়িতে এসছে, আওয়াজ দিয়ে গেছে। তো জামা কাপড় ভেজাবো, রান্না সেরকম কিছু করবো না। বর বললো ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করো। আর ফ্রিজে ভাত অনেকটাই রয়েছে, সেই জন্য, কারণ মেয়ে রাতেরবেলা খাইনি, মেয়ে জায়েদের ঘরে খেয়েছিল, ওই জন্য ভাত বেঁচে গেছে, অনেকটা হয়ে যাবে। 3জনেরই হয়ে যাবে, রাতেরটা আবার রাতে করবো। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 2:30। আমার চান হয়ে গেছে, রান্না কিছু করিনি। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করেছি, আর কিছু করিনি। ফ্রিজে ভাত ছিল। বরের পুজো হয়ে গেছে। হঠাৎ করে শাশুড়ি এসেছিলো, কারণ ননদের বাড়িতে কারেন্ট ছিল না বলে শাশুড়ি এসেছিলো। তো শাশুড়িকে আবার দিতে গেছে টোটো করে, তারপরে এসে খাবে। আর আমাদের এখানে হচ্ছে বৃষ্টি, মানে কি বলবো আর, ওয়েদার খুবই খারাপ, মেঘ ডাকছে। বাবা আমি আগে সেটটা বক্সের প্লাগটা খুলে দিই, আগেবারে যা হয়েছিল, সেটটা বক্স খারাপ হয়ে গেছিলো আমার। এই যে আমাদের এখানে হচ্ছে বৃষ্টি, আর খুব মেঘ ডাকছে, তোমাদেরকে কি বলবো। সেরকম জোরে হচ্ছে না, আসতেই হচ্ছে, কিন্তু খুব মেঘ ডাকছে আর মেঘলা করে রয়েছে।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:30। মেঘ আছে পড়তে। আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি, কারণ আমার শরীরটা ভালো নেই। সেই আক্কেল দাঁত হয়েছিল, সেই আক্কেল দাঁতে আবার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। ডাক্তারবাবু বলেছিল এসে দাঁতটা তুলে যেতে, তখন অতটা গা করিনি, ব্যথা কমে গেছিলো, কিন্তু আবার যন্ত্রণা করছে। তো যাই হোক, আর কি করা যাবে, মানে আমি কথাই বলতে পারছি না। মেয়ে বললো আলুর পরোটা খাবে, ওই জন্য চলে এলাম রান্নাঘরে আলুর পরোটা করতে। আমার জন্য ভাত আছে, আমি ভাত খেয়ে নেবো, কেন আমি মুখের জন্য কিছু খেতে পাচ্ছি না, দাঁতের জন্য এত যন্ত্রণা করছে, আর মাড়িটা না ফুলে রয়েছে। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। আমি ঝাল কম খাই বলে আমি ঝালটা কমই দিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কাগুলো না এখন ঝাল নেই। আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখো তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। প্রায় আমি 3টের মতন পেঁয়াজ কেটেছি, মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম কেটে, কুচি করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। যতক্ষণ এই পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে দিই। গরম থাকতে থাকতে আলুর খোসাগুলো ছাড়ালে না ভালো ছাড়ানো যায়, ঠান্ডা হয়ে গেলে আর হয় না। দেখো এদিকে আমার আলু মাখাও হয়ে গেছে। যেই পেঁয়াজ ভাজছিলাম ওই পেঁয়াজের মধ্যে আলুটা নুন দিয়ে মেখে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে শুকনো যখন হয়ে আসবে তখন তার ওপর দিয়ে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো, মানে একটু ভাজা ভাজা করে নেবো। খেতে খুব ভালো হয়। আর এখানে আমার আটা মাখাও হয়ে গেছে। এখানে আমি কোনো ময়দা ব্যবহার করিনি, শুধু আটাই দিয়েছি। দেখো আমি কিরমভাবে আলুর পরোটা করি। প্রথমে হাতে আটা দিয়ে তারপরে বাটির মতন করে নেবো। একটু বড় আকারের বাটিটা করবো, যেহেতু অনেকটা আলু ভরতে হবে তো ওই জন্য। আর আলুগুলো একটু বলের মতন করে নেবো, এরকম গোল গোল করে করে এর ভেতরে দিয়ে দেবো, আটার ভেতরে দিয়ে ভালো করে আমি মুড়ে নেবো। কেন যদি বেলার সময় ফেটে যায় না তাহলে ভালো লাগবে না। দেখো ভালো করে মুড়ে আর ভালো করে চেপে তারপরে একটু হাতের সাহায্যে আটা দিয়ে একটু বড় করে বেলে নেবো। হালকা হাতে কিন্তু বেলতে হবে, নাহলে ফেটে যাবে। আর এই আলুটা দেখতে পাচ্ছ মানে এত শুকনো হয়েছে যাতে হাতে লেগে থাকবে না, মানে ল্যাতল্যাত করবে না। যদি ল্যাতল্যাত করে তাহলে ফেটে বেরিয়ে যাবে। একদম শুকনো করতে হবে। এখানে আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছি, আর আমার একটা পরোটা আমার বেলাও হয়ে গেছে। পরোটাটা আমি করে ফেলছি, কারণ মেয়ে এসেই আগে খেতে চাইবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট। আর পরোটাটা না একটু লাল লাল করেই ভাজবে, চেপে চেপে লাল লাল করে ভেজে নেবে। এই দেখো আমার আলুর পরোটা রেডি। কে কে খাবে চলে আসো। এপিঠ ওপিঠ করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকক্ষণ আগেই তোমাদেরকে গুড নাইট বলে দিয়েছিলাম, যেহেতু তোমাদেরকে আমি দেখাবো বলে ওই জন্য আর একটু ভিডিওটা করলাম। তো দেখো, টাটা বন্ধুরা।